হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগেও আপনাদেরকে গ্রামের দৃশ্য দেখিয়েছি, এবারেও ঠিক গ্রামের দৃশ্য আবার দেখাচ্ছি, দেখতে থাকুন। কভার ব্লু দিয়ে আকাশটা প্রথমে করে নিতে হবে, তারপর স্যাপ গ্রিনটাকে হালকা করে গাছের রঙটা ভিজে ভিজে অবস্থায় দিয়ে নিতে হবে। দূরের গাছগুলো ঠিক সেম টু সেম কভার ব্লু দিয়ে হালকা করে নিতে হবে। তারপর ধীরে ধীরে রঙটা যাতে গড়িয়ে পড়ে সেই ভিজে ভিজে অবস্থাতেই করতে হবে। জমির অংশটা ঠিক স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজিও মিশিয়ে করে নিতে হবে। তারপর সেটাকে শ্যাডো করতে হবে। স্যাপ গ্রিনের সাথে বার্নশাইনে মিশিয়ে একটু কালারটাকে ডার্ক করে জমির আপ ডাউন অংশগুলোকে বুঝিয়ে নিতে হবে। জল রঙের মজা হচ্ছে কালার মিশ্রণগুলো ঠিক মতন হলেই ছবিটা দেখতে ভালো লাগবে। এবার চালার অংশতে স্কারলেট দিয়ে করে নিলাম। গাছের পাতাগুলোকে ঠিক বার করার জন্য একটু পোর্ট্রেন ব্লুর সাথে স্যাপ গ্রিন মিশিয়ে তার সাথে একটু বার্নশাইনা মিশিয়ে ডার্ক করে গাছের পাতার অংশগুলোকে বার করে নিতে হবে। গাছের ডালে বার্নশাইনা সাথে একটু কভার ব্লু মিশিয়ে ডার্ক করে গাছের ডালটাকে করে নিতে হবে। এবার শ্যাডোগুলো, ঘরের শ্যাডোগুলো দিতে থাকলাম। চালার ছায়া ঠিক মতো ফেলতে হবে যাতে ঘরটা দেখতে ভালো লাগে, আলোর ভাবটা যেন ঠিক মতো বুঝতে পারা যায়। ঠিক কোন দিক থেকে আলো পড়ছে সেটাকে ধ্যান রেখে গাছেও ঠিক শেডিংটা সেরকম দিয়ে নিতে হবে। বার্নশাইনের সাথে কভার ব্লু মিক্স করে ডার্ক করে নিয়ে গাছের শ্যাডোটা দিতে হবে। এবার ঘরের জানলা দরজা করে নিলাম। চালাগুলো ঠিক ওই বার্নশাইনাটাকে হালকা করে নিয়ে চালার উপরের টালির চালার গ্রেনটা দিয়ে নিতে হবে, তাদের ঘরটা খুব সুন্দর দেখাবে। এবার বার্নশাইনের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে ডার্ক করে জমির শ্যাডোগুলোকে ঠিক করে বার করে জলটাকে সুন্দর করে বার করে দেবে। সেটা পুকুর হয়েছে। দূরের গাছগুলোকেও স্যাপ গ্রিনের সাথে বার্নশাইনা মিশিয়ে একটু বার করে নিতে হবে এটাকে। এবার গাছগুলোকে কমপ্লিট করে নিয়ে সুন্দর করে নিতে হবে। শ্যাডো যদি ঠিক মতো পড়ে তাহলেই ছবিটা দারুণ দেখাবে।